দর্শক, ব্যাপারটা হচ্ছে যে কে কি খাবে, কে কি পরবে, সেটা বিষয়ের দায়িত্ব তার। আমি কি খাবো, আমি কি পরবো, সেটা আমাকে সংবিধান পাওয়ার দিয়েছে। তো এর মধ্যে কিছু নেগেটিভ পজিটিভ আছে। তো এই মৌলানা ইয়াসিন, তিনি বঙ্গ টিভির যে অনার, সে মেয়েটার নামে অনেক কিছু বলছে যে তিনি ঠোঁট পালিশ লাগিয়ে, তিনি এইভাবে মেকআপ করিয়ে তিনি এইসব ভিডিও করে বেড়ান। তো বঙ্গ টিভিকে তিনি নানান বিষয়ে কথাটা বলেছেন, বঙ্গ টিভির যিনি অনার। তো সেই মৌলানা ইয়াসিনের উপর সেই বঙ্গ টিভির অনার তার উপরে কেস করে দেয়, এবং এই কিছুদিন মধ্যেই তার ইয়াসিনকে হাইকোর্ট থেকে ডাকা হয়। তো তিনি হাইকোর্টে গেছিলেন। তো হাইকোর্টের তিনি কি বললেন, কি করলেন, এবং সেটা আমি শোনাবো এ বিষয়ে। তার আগে আমি এই কথাটাই বলবো, কে কি খাবে, কে কি পড়বে, সেটা তো আমার বিষয়। এটা কোনো মৌলানা বা কোনো পণ্ডিত আমাকে ডিসাইড করে দিবে না। কিন্তু এই মৌলানা ইয়াসিন তিনি ডিসাইড করেছিল। তো আজ তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, সেটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন, এবং সেই ভিডিওটা আপনি দেখুন। হুজুর, আজকে আপনাকে তো টিভি পর্দায় এবং আমরা সোশ্যাল মিডিয়া দেখি, আপনি ওয়াচ করেন, বহু মানুষ দেখেন, আজকে হঠাৎ হাইকোর্টে কেন? আর বঙ্গ টিভি ঠোঁট পালিশ লাগিয়ে মাথার চুল খুলে ওই মেয়েটা আর ইন্টারভিউ। হাইকোর্টে বলতে আপনারা শুনেছেন, এর আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম একজন বঙ্গ টিভির কোনো এক চ্যানেলওয়ালার জন্যে। তো আমি শরীয়ত বলেছিলাম। কি বলেছিলেন? আমি বলেছিলাম যে একটা মুসলিম মেয়ে, তার শরীয়তে পোশাক একটা এরকম হওয়া দরকার। তো সেখানে আমার ল্যাঙ্গুয়েজ মিস্টেক হয়েছে, মানুষ মাত্রে মিস্টেক হতে পারে। সেখানে পতিতালয়ের মতো একটা ভাষা আমি বলেছিলাম। যাই হোক, ওই ভাষা মানুষ মাত্রে ভুল হতে পারে, কিন্তু আমি যেটা বলেছি শরীয়ত সম্মত কথা বলেছি। একটা মুসলিম মেয়ের পরিবেশ এবং তার চলাফেরা শরীয়ত সম্মতই হতে হবে। আমি শরীয়তের কথা বলেছি। তো এতে যদি কারো গায়ে লাগে তো এখানে আমার কিছু করার নেই, আর যার জন্য আমি হাইকোর্টে এসেছিলাম। আপনি স্বীকার করছেন যে হ্যাঁ, আপনার মধ্যে দিয়ে ল্যাঙ্গুয়েজটা ভুল মিস্টেক হয়েছে? দেখুন, নিসিয়ান থেকে ইনসান এসছে, মানুষ মাত্রে ভুল। যে কোনো মানুষের ল্যাঙ্গুয়েজে ভুল হতে পারে, আর আমরা 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলি, তার মধ্যে ভুল যেতেই পারে। মানুষ তো ভুল দিয়েই তৈরি। পৃথিবীর এমন কোনো মানুষ নেই সৃষ্টি থেকে আজ পর্যন্ত যে বলতে পারবে না যে আমার ভুল হয়নি চলার পর। একমাত্র নবী, পাইগাম্বার, রসুলদের ভুল হয় না। বাকি যত মানুষ আছে আমরা সাধারণ, সকলের ভুল হতে পারে। তবে আমার ল্যাঙ্গুয়েজটা হয়তো তেনার গায়ে লেগেছে, আমাকে শালীনতাভাবে বলতে হতো, তো সেটা শালীনতার একটু হয়েছে। তো আমি এর জন্যে দুঃখিত যে সেই ভাষাটা তার গায়ে লেগেছে। কিন্তু আমি যেটা বলেছি শরীয়ত সম্মত কথা বলেছি। একটা মুসলিম মেয়েকে শরীয়ত মেনে চলা দরকার। তাতে সে হাইকোর্টে দেখলাম অনেক মুসলিম উকিল আছে, অ্যাডভোকেট আছে, যাদের মাথায় হিজাব আছে, যারা শরীয়ত সম্মতভাবেই কেস লড়ছে। আলহামদুলিল্লাহ, দেখে আমি খুব খুশি হলাম। কিন্তু আপনি তো এটা জানেন নিশ্চয়ই যে ভারতবর্ষের যে সংবিধান বা কনস্টিটিউশন রয়েছে, সেখানে কিন্তু শরিয়াতের অতটা প্রাধান্য দেওয়া হয় না। দেখুন, ভারতের সংবিধান আমরাও মানি, কিন্তু ভারত এমন একটা দেশ, এখানে সেকুলার দেশ বলা হয়েছে। ভারতের সংবিধানে লেখা আছে সেকুলার, প্রত্যেকটা মানুষ তার ধর্ম নির্দ্বিধায় পালন করতে পারবে। তাহলে আমার কাছে যখন ধর্ম পালন করা, নামাজ পড়া, আমার কাছে পর্দা করা, আমার কাছে কোনো কিছুর যখন বাধা নাই, দাড়ি রাখার বাধা নেই, তাহলে একটা মুসলিম কেন মানতে পারবে না? সব ধর্মের মানুষ নিজের ধর্ম পালন করতে পারছে, আর আমি একটা মুসলিম হয়ে আমি আমার ধর্ম পালন করতে পারবো না? এটা তো দুঃখজনক ব্যাপার। আপনি শরিয়াতের কথা বলেছেন একজন মুসলিম বোনকে, একদম মাকে, তাকে শরিয়াতের কথা বলে মা বা মেয়ে বা মহিলা, তিনি সংযুক্ত না হয়ে আপনাকে হাইকোর্টে টেনে আনলেন, কি বললেন এই প্রসঙ্গে? দেখুন, আল্লাহ আর বিচার করবে। আমি আল্লাহর উপরে ভরসা রাখি, একদম বেশাক। আমি পৃথিবীর কোনো মানুষের উপরে ভরসা রাখি না। তো আমি জানি আল্লাহর উপরে ভরসা আছে। আল্লাহর থেকে বড় শক্তিবান পৃথিবীতে কেউ নাই। আর সে এনেছে, আল্লাহ তার মঙ্গল করুক। আমি দোয়া করব, আর দোয়া করব আল্লাহ যেন তাকে শরীয়তের ওপরে নিয়ে আসে।
আপনার বিরুদ্ধে মামলা করার আগে আপনাকে কোনো নোটিশ কিংবা কোনো কিছুই নাই এমনকি ঠিকানাও ভুল, কি বুঝলেন তো। এরা, আমি জানি আল্লাহর উপরে ভরসা আছে, সব আল্লাহ ঠিক করে দিবে। তো আজকে হাইকোর্টে এসেছেন আপনি, হ্যাঁ। আজকে যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যটা একটু আমাদেরকে উদ্দেশ্যটা দেখুন, আমি এসছি আমার অনেকগুলো কাজ কলকাতায়, এক মাদ্রাসার এই রমজান মাসে মাদ্রাসার বিশেষ কালেকশন, তো কালেকশনে তারপরে হাইকোর্টে আমার একজন হাজি সাহেব বন্ধু আছেন অ্যাডভোকেট, আমি ওনার সঙ্গে খাস দেখা করতে এলাম এবং আপনার কথাও শুনলাম, আপনাদের বিএল টিভি বাংলা এই চ্যানেলের কথা শুনলাম এবং ভাই সাহেব এবং আপনাকে দেখে আমি অনেক খুশি যে আপনাদের মতো মুসলিম সমাজসেবক এরকম টিভি আরও দরকার এবং আপনারা এগিয়ে যান, আপনাদেরকে দোয়া দিচ্ছি। আর আপনাদের সঙ্গে সাক্ষাৎ করা আমার মেন উদ্দেশ্য, যে তারাও দেখুক যে আমি হাইকোর্টে আসতে পারি কি পারি না। তারা হয়তো বাইরে ধমকি দিচ্ছে যে ইয়াসিন সাহেব কীভাবে হাইকোর্টে আসবে, কেন আমি আসতে পাবো না? আমি যে কোনো দেশের প্রান্তরে যেতে পারি, আমার কেউ কিচ্ছু করতে পারবে না আল্লাহর রহমতে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় একটা হিন্দু মুসলমানের মধ্যে যে একটা সম্প্রীতির সূত্র গাঁথা ছিল, সেটা কোনো ক্ষেত্রেও দেখুন, আমি একটা প্রোগ্রামে বলেছি, আমরা ছড়া পড়েছি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মেলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই। আজকে কিন্তু সেটা শেষ হয়ে গেছে। কে শেষ করছে এটা গোটা ভারতবর্ষের মানুষ জানে। এক শ্রেণীর নোংরা মানুষ, নোংরা মনোভাব। আমার একটা বক্তব্য আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। এটা আল্লাহর হুকুম প্রত্যেকটা মুসলিমের জন্যে। তোমরা কারোর দেবদেবীকে গালি দিও না, কারোর ধর্মকে গালি দিও না। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, আপনি একটা বার করতে পারবেন না যে কারোর ধর্মকে একটা স্কিপ নাই, কারোর ধর্মকে গালি দিয়েছি। আর ইনশাল্লাহ গালি দেবো না। কেন? আল্লাহ নিজে শিখিয়েছেন, তোমরা অপরের ধর্মকে গালি দিলে সে তোমার আল্লাহকে গালি দিবে। তাইলে অপরের ধর্মকে সম্মান করা এটা প্রত্যেকটা মানুষের কর্তব্য। আর সবথেকে বড় জিনিস, কেউ যদি কোনো মানুষের উপকার করতে পারে, সে গোটা মানব সমাজের উপকার করলো। কোনো মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করলো, সে গোটা মানব সমাজকে হত্যা করলো। এটা কোরআনের ভাষা। আমি কারোর নাম বলবো না, অনেকেই মুসলিম যারা আমাদের এই মুসলিম সম্প্রদায়ের মানুষ, এই শরিয়াতের কথা তারা মানতে চায় না। দেখুন, কোরআন এবং নবীজির আদর্শ কেউ যদি না মানে, তাকে জোর করা যাবে না। তবে এতটুকু বলতে পারি, কেউ যদি বলে আমি নবীর আদর্শ মানি না, শরীয়ত মানি না, 100% সে মুসলিম নয়। এই যে আজকে যার জন্য হাইকোর্টে আসতে হলেন, আপনি একটা জলসাতে একজন ইউটিউবারের চ্যানেলের মহিলা অ্যাঙ্কারকে কিছু কথা বলতে গিয়ে আপনার হ্যাঁ, স্লিপ অফ টার্ন হয়েছে। স্লিপ অফ টার্ন হয়েছে। ভবিষ্যতে এটাকে সংযত করার চেষ্টা হ্যাঁ, করবেন? অবশ্যই সংযত হবে। এবং আমি যদি মনে করে যে ইয়াসিন সাহেবের জুবান বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ হবে না। আমি শালীন ভাষায় বলবো এবং তাদেরকে দাওয়াত দিয়েই যাব আমার মৃত্যুকাল পর্যন্ত। যে ইউটিউবার সাংবাদিক অ্যাঙ্কার তিনি আপনাকে হাইকোর্টে টেনে এনেছেন, তাকে আশীর্বাদ করবেন না অভিশাপ? তাকে দোয়া দেবো। অভিশাপের তো কোনো জায়গায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঈমান কাফের দিকেও দোয়া দিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন। তো আমি দোয়া করবো আল্লাহ তাকে হিদায়াত প্রাপ্ত করুক। একটা কথা আপনাকে বলবো, যারা আমরা এই স্বাধীনভাবে কাজ করি, আমাদের কাজ করতে বহু সমস্যা হয়, তার মধ্যে থেকে আমরা করে যাই। দেখুন, এটারই নাম হচ্ছে জিহাদ। আপনি এই সমস্যার মধ্যে যে কাজ করে যাচ্ছেন, আমি আপনাদের কাছে হাজির হতে পেরেছি। আর এই সমস্যার মধ্যে দিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন, আমি বলছি কাজ করে যান। আল্লাহ আপনাদের সহায় আছে, আল্লাহ আপনাদের সাথে থাকবে এবং এর বদলা কিয়ামতের দিনে আপনারা পাবেন। শেষ প্রশ্ন করবো আপনাকে, আমরা দেখেছেন একটা জিনিস ভাইরাল হয়েছে, তিনি এক বৃদ্ধ পৌঢ়, তাকে একজন 17 থেকে 18 বছরের যুবতী ছাত্রী তাকে মারধর করেছেন। আমি ভাবলাম যে মনেই করলাম যে তিনি ক্যামেরা করেছে, কিন্তু মেয়েটা আইনে হাতে তুলে নিয়েছে। কিন্তু আমাদের রাজ্যের যারা রাজনীতিবিদ কিছু রয়েছে, আমি কোনো রাজনৈতিক দলের নাম করব না, তারা দায়িত্বশীল এবং একজন অধ্যাপক মানুষ সেই মহিলার পাশে দাঁড়িয়ে বলছেন যে যদি তুমি নিশ্চিন্তে থাকো, যদি তোমার গায়ে হাত লাগে সারা বাংলায় আগুন জ্বলবে। কি বলবেন? এটা তো শিক্ষিত মানুষের ভাষা হতে পারে না। আর শিক্ষিত সেই যার দ্বারা সমাজ উপকৃত হবে। কিন্তু যদি কেউ আগুন জ্বালাতে চায়, তো সে আপনাকে বলে দিই, আপনি যদি কোনো জায়গায় আগুন জ্বালান, সেই জায়গাটা একা পুড়বে না, আপনিও শুধু পুড়বেন। সেটা দেখেছে গোটা পৃথিবীর লোক। ক্যালিফোর্নিয়ায় আগুন ধরেছে, একটা শুধু জঙ্গলে আগুন ধরেনি, গোটা শহরতলিকে নিয়ে নিয়েছে এবং কয়েক লক্ষ কোটি টাকার প্রপার্টি শেষ হয়েছে।
তো কেউ যদি মনে করে আগুন জ্বালাবো, সে নিজের আগুনে নিজেও তিনি জ্বলবে। কিন্তু একজন অধ্যাপক। আমি জানি তিনি অধ্যাপক হলে কি হবে, আদর্শ হচ্ছে সব থেকে বড় জিনিস। এখন স্কুল কলেজ বেড়েছে না বাড়েনি? অবশ্যই। স্কুল কলেজ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, কিন্তু আদর্শ নাই, আদর্শ শেষ হয়ে গেছে। আদর্শ একটা আলাদা জিনিস, শিক্ষা একটা আলাদা জিনিস। আদর্শ থাকতে হবে, সে যে ব্যক্তিই হোক। আর যে মেয়েটা চড় মেরেছে 100% তার বাপের বয়সী লোক, সে ক্যামেরা করেছে কিনা জানি না, তবে সে নিজের আইনকে হাতে তুলে নিয়েছে। পরবর্তীতে তার ইনস্টাগ্রাম এবং তার ফেসবুক, টুইটারে দেখলাম তার অনেক মানে আর কি ভিডিও ভাইরাল আছে, যেগুলো ভাষায় আমি প্রয়োগ করতে পারবো না। সেগুলো দেখি বোঝা যাবে তার চরিত্র কেমন হতে পারে। তার মেয়েটার বাবাও মেয়েটাকে বলছে যে মারিস না, তার সত্ত্বেও বাচ্চা তার তাইলে বাবার কথাও শুনছে। যে নিজের বাবাকে মানে না, সে কিরকম হতে পারে, কিরকম শিক্ষিত হতে পারে? আপনারা অনুভব করুন, এই দেশের মানুষ দেখুক। হ্যাঁ, আপনারা। আপনার নাম? আমি মোল্লাকারী ইয়াসিন, বর্ধমান, পুরসা জামিয়া আরবিয়া দারুল উলুম। আলহামদুলিল্লাহ, আপনারা গোটা রাজ্যবাসী এবং আমার দেশ প্রবাসী যত হিন্দু মুসলিম ভাই আছেন, দোয়া করবেন, আশীর্বাদ দিবেন। আপনাদের জন্য দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।